ওয়েলকাম বন্ধুরা, আমি মটর ডালের বড়ার সবজি বানাচ্ছি। এখানে আমি মটর ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর দিনের বেলা ওটা বেটে নিয়ে দেখুন মটর ডাল আমি বেটে নিয়ে ওইটা সবজি বানাবো। এবার বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিলাম। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। অবশ্যই এভাবে ঘরে তৈরি করে কমেন্টে লিখে জানাবেন আমাকে। এবারে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিলাম, সাদা তেল, আর মটর ডাল যে পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে নুন দিলাম, কালো জিরা দিলাম আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নিচ্ছি। এবার এইটা দিয়ে আমি বড়া তৈরি করে তারপর ওটার আমি সবজি বানাবো। আলু আমি একটা বড় আলু ডুমো করে কেটে রেখে দিয়েছি, ওটা মটর ডালের সবজিতে দেবো বলে। এবার মটর ডালে তেল গরম করে আমি মটর ডালগুলো যে পেস্ট করে রেখেছিলাম এবং মিশিয়ে রেখেছিলাম কালো জিরা, হলুদ আর লবণ দিয়ে, সেটা আমি বড়াটা আমি কড়াইয়ের তেলে, গরম তেলে ভাজছি। বড়াগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি, তারপরে উল্টে পাল্টে আমি এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা এভাবে করবেন অবশ্যই, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি আমার দেখতে পারবেন, আর বেল আইকনে ক্লিক করলে নানান রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখুন আমি বড়া আরও ছাড়ছি, বড়াগুলো এক সাইড করে দিয়ে আবার কতগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার এগুলো সব আবার উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে উল্টে তৈরি করছি। এবার বড়াগুলো আমি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন বড়া ভাজা হয়ে গেছে আমার। এবার কড়াইয়ে ওই তেলে, সামান্য তেলে এলাচ, লং, দারচিনি, শুকনো লঙ্কা দুটো, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে যে আলু ডুমো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা আপনারা এভাবে করে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। এটা বাচ্চা বুড়ো প্রত্যেকেই খুব পছন্দ করে। আমরা তো এর আগেও আমি অনেকবার করেছি, এটা সবাই খুব ভালোবাসে। এরপরে আমি এর মধ্যে টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, আদা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিলাম, আর ভাজা মশলা দিলাম। ভাজা মশলা বলতে রোস্টেড ভাজা মশলা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব শুকনো খোলায় ভেজে আমি ওটা মশলা তৈরি করে নিয়েছি। সেই ভাজা মশলা দিয়ে এটা তৈরি করছি, এছাড়া আর কোনো মশলা আমি দেবো না, এটা দিয়েই আমার তৈরি হয়ে যাবে। সামান্য চিনি দিলাম, দিয়ে আমি খুব কষিয়ে কষিয়ে রান্না করছি। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের মতো, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে আমি এবার গ্যাস বার্নারটা করে দিয়ে আমি এটা রান্না করছি। এবার দেখুন কতটা আমার লাল লাল, কত সুন্দর রং হয়ে গেছে, কষেও গেছে অনেকটা। এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে আবার ঢেকে দিলাম, দিয়ে আবার সামান্য আমি জল দিয়ে ভালো করে সব কষিয়ে নিচ্ছি। আলু আমার সেদ্ধ হয়েই গেছে, প্রায় 90% হয়ে গেছে। আর এবার জলে পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেব। এবারে পুরোটাই আমার আলু সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন আমার ঢাকনা খুলে নিয়েছি, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো আমি দিয়ে দিলাম, একটু জল রাখতে রাখতে নামাবো, কারণ বড়াতে জলটা টেনে নেয়, বড়া আছে আলু আছে সব টেনে নেয়। আপনারা লাইক শেয়ার করবেন অবশ্যই। দেখুন এরপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি, আর গ্যাস বার্নার আমি বন্ধ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে।